টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত হলো বন্যার্তদের জন্য সহায়তার কনসার্ট জরুরি সংযোগ। এতে অভূতপূর্ব সাড়া দেয় ঢাকাবাসী। সবার জন্য উন্মুক্ত আয়োজনের মাধ্যমে বন্যার্তদের জন্য শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, স্যানিটারি সামগ্রী করা হয়েছে। কনসার্টে মিডিয়া পার্টনার এনটিভি। রিপোর্ট করছেন নূর হোসেন। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। এতে পানিবন্দী 50 লাখেরও বেশি মানুষ এখন খাবারের জন্য হাহাকার করছে। ফেনীসহ আশেপাশের জেলাগুলোর অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত ঢাকাসহ গোটা দেশের মানুষ। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে বিশেষ এই কনসার্ট। কনসার্টে দিনভর সাধ্যমতো সহায়তা নিয়ে আসে রাজধানীবাসী। গাড়িতে, ট্রাকে যেভাবে পেরেছেন ত্রাণ নিয়ে এসেছেন টিএসসিতে। দেশপ্রেম কিন্তু আসলে বাসায় বসে বসে শুধু পোস্ট করা না, ইউ হ্যাভ টু মুভ, ইউ হ্যাভ টু শো ইউর অ্যাকশন। এখন সবাই যদি এভাবে আগে আসে তাহলে তাদেরকে আমরা কিছুটা হেল্প করতে পারবো, তারা উপকৃত হতে পারবে। যে যতটুকু পারছে সবভাবে হেল্প করতেছে। বাচ্চা এসে দিয়ে গেছে, মানে 3 বছর টাকা জমা ছিল সাইকেল কিনবে, ওটাও দিয়ে গেছে। সবগুলো প্রসেস করে বিভিন্ন বন্যার্ত অঞ্চলগুলোতে যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং আরও যেখানে যেখানে হচ্ছে আমরা খোঁজ খবর লাগাবো। বিশেষ এই কনসার্টে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আনন্দিত আয়োজকরা। ত্রাণ অনেক সাড়া পাইছি, এখানে ইভেন টাকা উঠতেছে অনেক। সো হ্যাঁ, আমি খুবই আশাবাদী এবং হ্যাঁ, আনএক্সপেক্টেড এত সাড়া। সংগ্রহ করা এসব ত্রাণ প্রস্তুত করা হচ্ছে বন্যার্তদের জন্য। এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিডিয়া সহযোগী হিসেবে কনসার্টটি সরাসরি সম্প্রচার করে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।